আমরা চলে এসেছি চ্যাটার্জিপাড়া শঙ্করাচার্যের আশ্রমে। এখানে পেয়ে গেছি আমাদের স্বনামধন্য অ্যাস্ট্রোলজার শ্রী দেবাশিস গোস্বামীকে। তার মুখ দিয়ে শুনে নেব যে 1 ডিসেম্বর শ্রী শ্রী শঙ্করাচার্যের মূর্তি স্থাপন আছে, ধ্বজা স্থাপন আছে এবং শ্রী চৈতন্যদেবের মূর্তি স্থাপন আছে ও কলস যাত্রা আছে। দাদা, এই 1 ডিসেম্বর যে প্রোগ্রামটা হচ্ছে তার মাহাত্ম্য কী, এবং 1 ডিসেম্বরই প্রোগ্রামটা করা হলো তার কারণটা কী আছে? আমাদের প্রথম হচ্ছে বলি যে আমাদের যে গীতা পাঠের যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে 7ই ডিসেম্বর। মেন অনুষ্ঠানটা 7ই ডিসেম্বর। তার হচ্ছে প্রিপারেশন যেটা বলে, অর্থাৎ তার জন্য তো একটা প্রিপারেশন দরকার। কারণ 7 তারিখ অনুষ্ঠান করতে গেলে প্রত্যেকে যারা প্যান্ডেল বানাবে বা যারা অ্যারেঞ্জমেন্ট করবে তাদের একটা সময় লাগে। তো সেই সময় তার জন্য একটা শুভ দিন দেখে শুভ সূচনা করা হয়। তো সেই শুভ দিনটা হচ্ছে 1 ডিসেম্বর। এবং আমরা যারা হিন্দু সনাতনী, যারা বিশেষ করে পশ্চিমবঙ্গে বাস করছি, তারা অনেকেই জানেই না যে গীতা জয়ন্তী বলেও একটা পুরো কার্টুন। হ্যাঁ, আমি যে 1 ডিসেম্বর এবং 7 ডিসেম্বর যে প্রোগ্রাম আছে ব্রিগেড গ্রাউন্ডে, একসঙ্গে 5 লক্ষ মানুষের কণ্ঠে গীতা পাঠ, এটার গুরুত্বটা কী আছে? প্রথম কথা, গত বছরই আমাদের হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 1 লক্ষ সমবেত কণ্ঠে হিন্দু সনাতনীদের উপস্থিতিতে ভগবত পাঠ করা হয়েছিল। তো এই বছর আমাদের গত বছরের যে এক্সপিরিয়েন্স, তার থেকে দেখা গেল মানুষের এত উৎসাহ উদ্দীপনাতে যে এই বছর আমাদের এত সংখ্যক মানুষ, কারণ আমরা পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী যদি বলি সেটা অফিসিয়ালি 70%। সারা পশ্চিমবঙ্গতে যদি সকল মানুষ এসে উপস্থিত হন তো একটা বিশাল ঐতিহাসিক দৃষ্টান্ত তৈরি হবে। কিন্তু একটা পরিকাঠামো দরকার। সেই পরিকাঠামোটাকে মাথায় রেখে এই বছর আমাদের সনাতনী সংস্কৃতি সংসদ যারা আয়োজক, আর আমরা হচ্ছে একটা ক্ষুদ্রতম তার অংশ, আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট, তার সাথে আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে, অ্যাস্ট্রোলজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আরজামা এবং সর্বভারতীয় ব্রাহ্মণ পরিষদ। এই যে আমরা শাখা সংগঠন আছে, সকলে একসাথে একত্রিত হয়ে সামান্যতম আমাদের সাহায্য সহযোগিতার দ্বারা আমরা অনুষ্ঠানটিকে আরও বৃহৎ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। উদ্দেশ্য একটাই, কারণ শ্রীমদ্ ভগবত পাঠ অনেকেই বাড়িতে বইটাকে ঠাকুরের স্থানে রেখে দেয়, সেটা খুব ভালো, কিন্তু বইটাকে যে পড়ার প্রয়োজন, কারণ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করলেই তার জীবনশৈলী, তার জীবনের পুরো পরিকাঠামোটা যেটা আছে, আমাদের যে জীবনের জন্ম থেকে মৃত্যু, তার যে কর্ম, তার ধর্ম, তার শিক্ষা, টোটাল বিষয়টাই আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় সুন্দরভাবে উল্লেখ করা আছে। এবং এই উল্লেখ করাটা শুধু বইয়ের পাতাতেই আছে। তো সেটাকে পড়া এবং সেটাকে পড়ার সাথে সাথে তার ব্যাখ্যা, এবং সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেই ব্যাখ্যার সাথে সাথে জীবনে সেটাকে ব্যবহার করা, অর্থাৎ জীবনের সাথে সেটাকে নিয়ে চলা, এইটা সাধারণ মানুষ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে প্রায় ক্ষীণ। তো সেটাই জাগরিত করার জন্য সনাতন সংস্কৃতি সংসদ যে আয়োজন করেছে, দীর্ঘ 3 বছর ধরে এই অনুষ্ঠান চলছে, সে অনুষ্ঠানেরও এই বছর তার পুনরায় হতে। হ্যাঁ, প্রথমেই আমি জানাই যে আমাদের মূল অনুষ্ঠান 7ই ডিসেম্বর। 7ই ডিসেম্বর অনুষ্ঠানটা কী নিয়ে, সেটা হচ্ছে হিন্দু সনাতনীদের সমবেত কণ্ঠে 5 লক্ষ হিন্দু সনাতনী, তাদের উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমাদের এই অনুষ্ঠানটা হবে। তার শুভ সূচনা হবে 1 ডিসেম্বর। সেটা কেন? কারণ প্রত্যেকটা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত, বিশেষ করে যারা প্যান্ডেল, লাইট, সাউন্ড যাদের প্রয়োজন, তাদের তো একটু সময় দিতে হয়। তার জন্য তাদের একটা নির্দিষ্ট দিন থেকে, তারা শুভ দিন থেকে কাজকর্ম শুরু করবে। তো সেই জন্য আমরা 1 ডিসেম্বরটাকে বেছে নেওয়া হয়েছে। কারণ পশ্চিমবঙ্গ বেশিরভাগ মানুষ জানেই না যে গীতা জয়ন্তী বলেও একটা দিন হয়। তো সেই দিনটি হচ্ছে 1 ডিসেম্বর। তো এই শুভ দিনেই হবে ধ্বজা স্থাপন, ভূমি পূজন সহ 1008 কলস যাত্রা, যেটা মা গঙ্গার তীরবর্তী থেকে মায়েরা জল নিয়ে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবে। তার সাথে থাকবে হরিনাম সংকীর্তন, এবং বিশেষভাবে যেহেতু আমরা আদিগুরু শঙ্করাচার্য পরম্পরায় সাথে যুক্ত, আমরা গোবর্ধন মঠ সাথে যুক্ত, তারই পরিপ্রেক্ষিতে এবং সনাতন ধর্মের যিনি রক্ষাকর্তা, সে আদিগুরু শঙ্করাচার্য মূর্তি, এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের
চৈতন্য মহাপ্রভু, যিনি নাম সংকীর্তনকে সারা পশ্চিমবঙ্গ না সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, তারই মূর্তি নিয়ে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একটা পূজা অনুষ্ঠিত হবে এবং মূর্তি দুটোই ব্রিগেডে রাখা হবে একদম 7ই ডিসেম্বর অবধি। তো এই হচ্ছে আমাদের কর্মসূচি, যেটা 1 ডিসেম্বর, এবং তার সাথে প্রধান যে কর্মসূচি সেটা হচ্ছে 7ই ডিসেম্বর অনুষ্ঠান হতে চলে। এবং আমাদের মধ্যে সেই দিন উপস্থিত থাকবে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গ। তো তাদের উপস্থিতিতে সাধারণ হিন্দু সনাতনীরা তাদের সনাতনী বেশে, সনাতনী রূপে একটা দিন উপস্থিত থেকে হিন্দুত্ব জাগরণ বা হিন্দুত্বর যে প্রয়োজনীয়তাটা বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, তার উপলব্ধির জন্য আমাদের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গে সুন্দর করার জন্য আমাদের প্রচার প্রসার এবং সকল সনাতনী হিন্দুদের কাছে আবেদন, তারা যেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকে। কারণ একটা দিন অবশ্যই আমাদের উপস্থিত থেকে এই ঐতিহাসিক যে কর্মসূচি সেটাকে সার্থকতা দেওয়ার জন্য। কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি বিভিন্ন রাজ্যে এই ধর্ম নিয়ে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান, বড় বড় কর্মসূচি নেওয়া হয়, কিন্তু এই পশ্চিমবঙ্গে এই যে কর্মসূচি চলছে, এমনিতেও আমরা জগৎগুরুর মার্গদর্শনে আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করি, কিন্তু সনাতনী সংস্কৃতি সংসদ যে আয়োজন করেছে এবং তার সাথে আদিগুরু শঙ্করাচার্য সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্টের যে ক্ষুদ্রতম সহযোগিতা, তাতে এই অনুষ্ঠান এক বিশাল একটা আকার নিতে চলেছে। প্রায় সারা পৃথিবীতে এই সর্বপ্রথম এরকম একটা অনুষ্ঠান হতে চলেছে। তো সেখানে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যারা আমাদের এই বক্তব্য শুনবেন, পশ্চিমবঙ্গের কেন আশপাশে যে পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলি আছে সেখান থেকেও প্রচুর মানুষ আসবেন এই অনুষ্ঠানে যোগ দিতে। এবং যারা বাড়িতে বসে ভাবছেন যে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করে ওখানে গিয়ে কী হবে, এটা কি হবে সেটা তখন বুঝবে যখন ঘটনাটি ঘটবে, তার পরিপ্রেক্ষিতে যখন আমরা নিজেরা রিয়েলাইজ করবেন যে এরকম একটা অনুষ্ঠান হলো কিন্তু আমরা সাক্ষী থাকতে পারলাম না। তো এই সাক্ষী থাকার জন্য নিজের চোখে কানে দেখে নিজেদের উপলব্ধি এবং ভগবদ্ গীতা পাঠ করলে জীবনের অনেক কিছু সমস্যা এবং জীবনটাকে জানার এবং তার গারস্থ জীবন কিভাবে পরিচালনা করা যায় সমস্ত কিছু কিন্তু গীতা পাঠের মাধ্যমে, গীতার শ্লোকের মাধ্যমে সকলে জানতে হবে। এটা একটা বড় উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়েই এরকম বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। যে পশ্চিমবঙ্গের অবস্থা দেখছি, হিন্দু সনাতনীদের উপরে প্রচণ্ড অত্যাচার চলছে, ইভেন ঠাকুর ভেঙে পিজার ভেঙে তোলা হচ্ছে। তাই এই যদি চলতে থাকে পরবর্তীকালে সনাতনীদের উপরে তার আসবে না, তার কি আছে। ইভেন দেখা গিয়েছে যে পুজো প্যান্ডেল থেকেও ঠাকুর ভাঙা হয়েছে। কি বলবেন? এটার সবচেয়ে বড় দোষটা কোথা খুঁজে বার করতে হবে। এই দোষটা হচ্ছে প্রথমে আমাদের হিন্দু সনাতনীদেরই দোষ। তার কারণ আমরা এইগুলোকে প্রশ্রয় দিই, আমরা সোশ্যাল মিডিয়ায় বা এরকম কিছু আলোচনা করে আমরা এটাকে শান্ত করে দিই বা ক্ষান্ত হয়ে বসে থাকি। তো দোষটা হচ্ছে কোথায় না, আমরা ঠিকমতো প্রতিবাদ করতে পারি না, আর প্রতিবাদ করলেও সেটাকে আমরা ধরে রাখতে পারি না। আর এই প্রতিবাদ না করা আর না ধরে রাখার পিছনে সবচেয়ে যাদের হাত, তারা হচ্ছে কিছু নিকৃষ্ট জীব, যারা সমাজের মাথা, যারা সমাজের নেতা বলে পরিচিত, সে যেই দলেরই হোক না কেন, কোনো দলেরই হচ্ছে আমি মেনশন করছি না, প্রত্যেক দলেরই একটা টার্গেট থাকে ভোট ব্যাংক, এবং এই ঘটনা নিয়ে তারা রাজনীতি করে। তো সেই সব উৎকৃষ্ট বা নিকৃষ্টকে ত্যাগ করে সকল সনাতনী হিন্দুদের এগিয়ে আসাটা উচিত। আর এই যে প্রিজন ভ্যানে নিয়ে গেছে বা মূর্তি ভাঙা হচ্ছে, প্রশাসন নির্বিকার, কারণ প্রশাসনের উপর চাপ থাকে, কারণ তাদের উপর চাপ দেয় নেতারা। আর কিছু নেতা আছে যারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেন, তারা আবার সরকার পক্ষেও থাকে, কিছু আবার বিপক্ষ থাকে। তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য আমাদের ধর্মটাকে নিয়ে খেলা করছে। এই জিনিসটাই যদি অন্য কোনো সম্প্রদায়ের ক্ষেত্রে হতো, তাহলে আজকে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে আগুন জ্বলতো। কিন্তু আমরা সনাতনীরা প্রচণ্ড সহিষ্ণু, আমাদের সহ্য করার ক্ষমতা অনেকটা বেশি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে সহ্যের ক্ষমতাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে বেশি সহ্য হয়ে যাচ্ছে। তো সেখানে অপারেশন সিঁদুর করেছে, এটা নিয়েও কথা উঠেছে অনেক। দেখুন, অপারেশন সিঁদুর যেটা নিয়ে হয়েছে সেটা একটা রাজনৈতিক একটা এজেন্ডা থেকে তৈরি করেছে। সেইটি আমার মনে হয় না সেইটি আমার কোনো
বলা দরকার। তবে ঘটনা যে অপারেশন সিন্দুর যেটা হয়েছিল, অরিজিনালি যেটা ঘটেছিল, সেটার আমরা পক্ষপাতী। কারণ আমার যারা বিরোধী থাকবে হিন্দু তাদেরকে সনাতনী ডেকে ডেকে মেরেছে। না, সেটা যারা আমাদের সরকার বিরোধী, দেশ বিরোধী, তাদেরকে উপযুক্ত শাস্তি, তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার আমরা পক্ষপাতে। সে যে দলই হোক না কেন, যে দলই সরকার গঠন করুক না কেন, আমাদের প্রতিবেশী রাজ্য তারা যদি আমাদের আঘাত আনে, তাদের হচ্ছে পাল্টা আঘাত আনার পক্ষপাতে, সে যে দলই হোক। বাকি হচ্ছে আমাদের হিন্দু সনাতনীদের জেগে উঠ বারবার হচ্ছে, হয়তো আমার কথা শুনে গিয়ে ভাববে আমি সাম্প্রদায়িক কথা বলছি। আমরা কিন্তু কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমাদের জগৎগুরু 145তম পূর্বান্যায় পুরী গোবর্ধন মঠাধি শঙ্করাচার্য জগৎগুরু শ্রীমৎ স্বামী নিঃসন্দাস সরস্বতী মহারাজ একটা কথাই বলেন, প্রত্যেক সম্প্রদায়ের সৃষ্টি সনাতন ধর্ম থেকে। তো সেই সম্প্রদায়কে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের হিন্দু সনাতনীদের। তো তারাও এই দেশে জন্মগ্রহণ করেছে, তারা হচ্ছে রাজনীতির শিকার হয়েছে, এবং তাদের থেকে বেশি এখন আমরা হিন্দুর যারা আছি তারা রাজনীতির শিকার হই। কারণ দেশটা ভাগই হয়েছিল ধর্মের ভিত্তিতে। তো দেশ যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, তাহলে ভারতবর্ষ যে আগামী দিন হিন্দু রাষ্ট্র ঘোষণার জন্য যে আমাদের গুরুদেবের যে মার্গদর্শন, সেই দর্শনে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে। এবং আমাদের গুরুদেবের দেখা দেখি অনেক কথাবাচক, অনেক সাধু সন্ন্যাসী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা এগিয়ে এসেছেন। এটা আমাদের একটা বলতে পারেন নৈতিক জয়, যে হিন্দু রাষ্ট্র নিয়ে সারা ভারতবর্ষে একটা হচ্ছে হই হুল্লোড় চলছে, এবং আগামী দিনে সেই হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে।